নবীর মেম্বারে বসে আছে, ইফতার পার্টির নাম দিয়ে, আফতার মাজলিসের নাম দিয়ে, আফতারের মাহফিলের নাম দিয়ে একটা বেগানা মেয়ে বসে আছে, সেই মেয়েটার মাথায় আবার নবীর টুপিটা পরিয়ে দিয়েছে। কথা বলে না কেন? কথা ঠিক বলছি না? মনে রাখবেন, এটা আমার ট্র্যাডিশনাল রিলিজিয়াস পোশাক, এটা আমার ট্র্যাডিশনাল রিলিজিয়াস পোশাক, এটা আমার ধর্মীয় ইউনিফর্ম। আমার কথা কিছু বুঝতে পারছেন? যেমন সাধুদের গায়ে গেরুয়া কাপড় থাকে, বাউনের কাপড়ের ভিতরে একটা পইতে থাকে। এই কথা বলে না কেন? চার্চে চলে যান প্রোপ, তাদের গায়ে দেখবেন তাদের রিলিজিয়াস পোশাক আছে একটা। এই টুপিটা আমার ধর্মীয় পোশাক, এই ধর্মীয় পোশাকটা এটা নিয়ে আমি ছেলে খেলা করতে দেব না। ইসলাম এটাকে কেবলমাত্র পুরুষের মাথায় পরানোটাকে সুন্নত বলেছে। তুমি মহিলার মাথায় পটালে কোন সাহসে? আবার আফতারকে নিয়ে আবার নোংরামি চলছে। কথা ঠিক? ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, অনলাইনে দেখছেন না? রোজা তো রাখেনি, 3 বেলা ডাবা করে পেট খেয়ে ভরে ভাত খেয়েছে, সারাদিন বিড়ি খেলো, আবার আফতারের মজলিসের নাম দিয়ে, আফতারের মাহফিলের নাম দিয়ে, আফতার পার্টির নাম দিয়ে আবার নোংরামি চলছে। কি ভাই, কথা ঠিক বলছি? খুব সাবধান। মনে রাখবেন, একটা কথা আপনাদের কাছে বলে যায়, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানবতা এটা আমাদের ঈমানি দায়িত্ব। সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধনে বিগত দিন ভারতবর্ষে আমরা বসবাস করেছি, আজও করব, আগামী প্রজন্মকে আমরা শিক্ষা দিয়ে যাব। ভারতের সংবিধানকে সামনে রেখে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানবতার ঐক্যের বন্ধনে বসবাস করতে হবে। মনে রাখবেন, আজকে আমরা ভ্রাতৃত্ব, মানবতা, সম্প্রীতি যদি কথা বলি, আজকে ভ্রাতৃত্ব যদি আপনি দেখান, একটুখানি বুঝিয়ে দিয়ে যায়, আপনার যদি মন চায় আমার পাশের বাড়ির মানুষটা অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের, অন্য কওমের, অন্য রিলিজিয়াসের, আপনি দুপুর বেলায় তার বাড়িতে গিয়ে আপেল, বেদানা, নাশপাতি, কমলালেবু, কলা, তরমুজ, আম বাড়ি ভর্তি দিয়ে আসেন, যে বাবু আমরা তো বাচ্চাদেরকে নিয়ে আফতার করি মাগরিবের সময়, তুমি যখন খুশি খাবে। এটার নাম ভ্রাতৃত্ব। তাকে নিয়ে এসে টেবিলে বসিয়ে আফতার করাবার নাম ভ্রাতৃত্ব নয়, আফতার হচ্ছে আমার ইবাদত। কথা বলে না কেন? ভ্রাতৃত্ব, মানবতা, সম্প্রীতি, সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধন। আপনার পাশের বাড়িটা অন্য জাতের, আপনার পাশের বাড়িটা অন্য কওমের, অন্য সম্প্রদায়ের, অন্য রিলিজিয়াসের, আপনি ঈদের কাপড়টা আপনার বাচ্চার জন্য কিনে নিয়ে এসেছেন, আপনার মনটা চাইছে যে আমার পাশের বাড়ির ছেলেটা, ও তো বিকেল বেলায় বেরোবে, আমার বাচ্চাটা নতুন পরে ঘুরবে। পড়বে না, অন্য জাতের, অন্য ধর্মের না, দেখবেন না আপনিও তাকে একটা নতুন কাপড় দেন, যে আমার বাচ্চা ঈদের দিনে নতুন কাপড় পরবে, তোমার বাচ্চাটাও ঈদের দিনে নতুন কাপড় পরুক। এটার নাম ভ্রাতৃত্ব। ঈদের দিন তাকে নিয়ে আসেন, ক্ষীর খাওয়ান, সেবই খাওয়ান, লাচ্চা খাওয়ান, তরকারি ভর্তি আপনার দস্তরখান বিছিয়ে তাকে নাস্তা করান। ইসলাম আপনাকে বাধা দেয়নি, কিন্তু ইসলাম আপনাকে বলেনি তার হাতটা ধরে ঈদগাহের ময়দানে নিয়ে যে নামাজ পড়াতে। এটা আমার ইবাদত। এই কথা বলে না কেন? কথা ভুল বলছি না? ঠিক, ওটা আমার ইবাদত। সাহারি আমার ইবাদত, রমাদানের আফতার আমার ইবাদত। এই কথা বোঝা যাচ্ছে না? বুঝে? তারাবিহ আমার ইবাদত, ঈদের সালাত আমার ইবাদত। আমার ইবাদতের সাথে গায়ের কমকে আমি কোনোদিন সম্পর্কিত করতে পারি না। এই কথা বলে না কেন? ভ্রাতৃত্ব অবশ্যই, মানবতা অবশ্যই, সম্প্রীতি অবশ্যই, সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধন, ভালোবাসা অবশ্যই। বেধর্মী একটা অন্য জাতের মানুষ বিপদে পড়ে গেছে, হাতটা বাড়িয়ে দিয়ে তাকে সহযোগিতা করেন, এটার নাম মানবতা। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, নবীর মেম্বারে বসে আছে, ইফতার পার্টির নাম দিয়ে, আফতার মাজলিসের নাম দিয়ে, আফতারের মাহফিলের নাম দিয়ে
একটা বেগানা মেয়ে বসে আছে, সেই মেয়েটার মাথায় আবার নবীর টুপিটা পরিয়ে দিয়েছে। কথা বলে না কেন? কথা ঠিক বলছি না? মনে রাখবেন, এটা আমার ট্র্যাডিশনাল রিলিজিয়াস পোশাক, এটা আমার ট্র্যাডিশনাল রিলিজিয়াস পোশাক, এটা আমার ধর্মীয় ইউনিফর্ম। আমার কথা কিছু বুঝতে পারছেন? যেমন সাধুদের গায়ে গেরুয়া কাপড় থাকে, বাউনের কাপড়ের ভিতরে একটা পইতে থাকে। এই কথা বলে না কেন? চার্চে চলে যান প্রোপ, তাদের গায়ে দেখবেন তাদের রিলিজিয়াস পোশাক আছে একটা। এই টুপিটা আমার ধর্মীয় পোশাক। এই ধর্মীয় পোশাকটা, এটা নিয়ে আমি ছেলে খেলা করতে দেব না। ইসলাম এটাকে কেবলমাত্র পুরুষের মাথায় পরানোটাকে সুন্নত বলেছে। তুমি মহিলার মাথায় পটালে কোন সাহসে? কথাগুলো বলতে হবে। কথা ঠিক বলছি না ভুলভাল বকছি? কে তোমাকে সাহস দিল? কে তোমাকে অর্ডার দিল নবীর মেম্বারে বসিয়ে বেগানা মহিলার মাথায় নবীর সুন্নাতটা পড়িয়ে দিলে? এর জন্য দায়ী কোন সাধারণ মানুষকে আমি করব না। কেন? ওখানে তো বসে আছে একদল মুলি সাহেব। এই কথা বলে না। এজন্য দায়ী আমি কোন সাধারণ মানুষকে করব না। কেন? ওখানে তো বসে আছে সমাজের বড় বড় ওয়াইজিন, হাদি, আলেম, মৌলানা, কারি, হুজুর, পীর সাহেব, পীরজাদা। ওখানে তো বসে আছে, তার চোখের সামনে শরিয়ত বিরোধী কাজ হচ্ছে, তার চোখের সামনে দিন বিরোধী কাজ হচ্ছে, তার চোখের সামনে ইসলাম বিরোধী কাজ হচ্ছে, কিন্তু কখনো কোশ্চিন কালে তার প্রতিবাদ করে না। বেহায়া নির্লজ্জা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমি খুব চাঁচা ছোলা কথা বলি, কেন আমাকে চেনাতে হবে না মালিগ্রামকে? মালিগ্রামের মানুষকে কি এই বান্দাটাকে চেনাতে হবে? এমন কোনো পাড়া নেই, গ্রাম নেই, মহল্লা নেই, এমন কোনো জলসা নেই যে গুনাহগার আমি আসি না। কথা ঠিক বলছি না? সবাই তো ভালোবাসেন আপনারা। তাহলে আমি কি ধরনের বক্তব্য দিই, কি ধরনের আলোচনা করি, এটা নতুন করে আপনাদেরকে চেনাতে আমি আসিনি। কিন্তু আমার বক্তব্য এই জায়গায়, নবীর সুন্নাতকে নিয়ে নোংরামি করবে আমি প্রতিবাদ করে যাব। কেন? আমার কাছে আমার বাপ আগে নয়, আমার চাচা আগে নয়, আমার ভাই আগে নয়, আমার কাছে আমার নবীর সুন্নাতটা আগে। নবীর দিন, ইসলাম, শরিয়ত, কোরআনকে নিয়ে নোংরামি করবে আমি প্রতিবাদ করে যাব। কথা বলছো? ভুল বলছি নাকি? ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করব। যদি আমার ক্ষমতা থাকে, তোমার কলার ধরে নামিয়ে হাত দিয়ে প্রতিবাদ করব। আর যদি আমার ক্ষমতা না থাকে, আমি মুখ দিয়ে প্রতিবাদ করব। আর যদি ওই জায়গাটাও যদি আমি না পারি, অন্তর থেকে ঘৃণা করব। এখন আমার মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আছে, করছি, যদি এটাও বন্ধ হয়ে যায়, অন্তর থেকে ঘৃণা করব, মেনে নিতে পারবো না। আমার কথা একমত না দিব? আমি যে কথাগুলো বলছি ভুল না ঠিক? বানিয়ে বলছি না সমাজে এরকম হচ্ছে? মাশাআল্লাহ।